আমরা এই মুহূর্তে আছি হচ্ছে জয়পাড়া নববর্ষ ও শুভেচ্ছা অনুষ্ঠানে। এইখানে প্রত্যেকটা বাংলাদেশি আসলে হচ্ছে এই অনুষ্ঠানটা আমরা একটু ঘুরে ঘুরে দেখি আসলে ভিতরে কি কি আছে, তারা কি কি প্রদর্শন করছে। এখানে ভিতরে প্রবেশ করা মাত্রই হাতের বামেই দেখতে পাচ্ছি আমরা হস্তশিল্পের কারুকাজ। নিব 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 অবশ্যই অবশ্যই নিব, আগে দেখতে হবে না, আগে দেখতে হবে তো। তাদের আবদার হলো শুধু দেখে গেলেই চলবে না, আপনারা কিছু নেন না কেন? আমি বলছি হ্যাঁ অবশ্যই নিব, আগে একটু দেখে নিই। তারপরে যে দোকানটাতে চলে গেলাম সেখানে দেখা যাচ্ছে নকশি কারুকাজ, প্রাচীন বাংলার সেই ঐতিহ্যবাহী নকশি কাঁথা, যেগুলো ব্যবহারে যেমন মোলায়ম তেমন দেখতেও কিন্তু ভারী সুন্দর। তার ঠিক পাশেই যে স্টলটি রয়েছে সেটি আসলে মূলত নববর্ষের উদযাপন নিয়ে বসেছে পান্তা ইলিশ। নববর্ষ হলো প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বিশেষ করে এখন বর্তমানে যেটা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে পান্তা ইলিশের ব্যাপক প্রচলন। এখানকার এই স্টলে নববর্ষ উদযাপনের জন্য যে খাবারগুলো প্রয়োজন সবগুলোই রয়েছে, তার থেকে বেশিও আছে। কিন্তু দুঃখের বিষয় হলো বেশ কিছু খাবার উন্মুক্ত রাখা হয়েছে এবং সেখানে মাছিও ঘুরছে আর ধুলাবালি তো আছেই। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এখানে যে ভাতগুলো রয়েছে সেগুলো কিন্তু গরম ভাত, আর সেই গরম ভাতের মধ্যে একটু পানি দিয়ে বানানো হয়েছে পান্তা ভাত, প্রচলিত সেই আসলে পান্তা ইলিশের যে প্রচলন রয়েছে সেটা রক্ষা করার জন্য, যেটা আমার কাছে একেবারেই দুষ্টামি মনে হয়। তার পাশের এই ছোট্ট স্টলটাতেই রয়েছে গোলাপ ফুলের বেশ সমারোহ। আজকের এই বৈশাখের অনুষ্ঠানে মূলত আসলে পলিটিশিয়ান যারা রয়েছেন, বিএনপির নেতাকর্মী, তারা কিন্তু আগত রয়েছে এবং তারা স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছিলেন। এবং স্টল মালিক যারা রয়েছেন, যেমন ফুল বিক্রেতা, তিনি কিন্তু আসলে সবাইকে বলতেছিলেন যে আপনারা সবাই একটা করে ফুল নিয়ে যান, আর 2, 4, 5, 10 টাকা যে যা পারেন অবশ্যই দিবেন। মানে বিক্রি হচ্ছে এইভাবেই, কিন্তু ফুল ছাড়া কেউ যাবেন না। বৈশাখের অনুষ্ঠানে শুধু বৈশাখী নয়, এছাড়াও রয়েছে কিন্তু জামা কাপড়ের বেশ সমারোহ এখানে উল্লেখ হয়েছে। আর বিশেষ করে বৈশাখের যে অনুষ্ঠান, জামা কাপড়ের মধ্যে শুভ নববর্ষ লেখা থাকে, তারপরে আনন্দের সুবাদে সবাই গালে, তারপরে মুখে, হাতে, বুকে, কত জায়গায় আসলে এই শুভ নববর্ষ লিখে নববর্ষ উদযাপন করতেছে। এটা কিন্তু একেবারেই বেমানান। তারপরে এখানে দেখলাম বেশ কয়েকটা টেবিলের মধ্যে এই মানে ওপেন রাখা হয়েছে পান্তা ইলিশের মতো একটা প্লেটে করে খাবার, যেগুলো একেবারে ধুলাবালিতে স্তব্ধিত হয়ে যাচ্ছে। আর এগুলো খাওয়া আসলে মনে হয় না কারোর জন্য স্বাস্থ্যকর হবে। একদিকে এই শুভ নববর্ষের জন্য উদযাপিত হচ্ছে স্টলের মাধ্যমে খাবার দাবার, আর অন্যদিকে হচ্ছে শুভ নববর্ষের অনুষ্ঠান আয়োজন। তো অনুষ্ঠান আয়োজনের মধ্যে প্রধান আকর্ষণই ছিল আসলে বিএনপির নেতাকর্মীরা, আর এছাড়াও রয়েছে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন তারা। তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো চলো আসলে সাংস্কৃতিক যে অধ্যায় সেগুলো একটু উপভোগ করা যাক। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম অধ্যায়ে আমরা শুনেছি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। তারপরে আমরা যে পরিবেশনটা শুনবো চলো সেটা শুনে নেওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম।